আসলে একটা ভালো লাগে। আমরা তো প্রাইভেট ফার্মে চাকরি করি, যখন ছুটিটা পাই তখন একটা আত্মীয় স্বজনের সাথে দেখা করার একটা সুযোগ পাই। তাছাড়া তো আমাদের এই চাকরি জীবনে আর এই আত্মীয় স্বজনের সাথে দেখা করার সুযোগটা পাই না। তো এই যেমন ঈদের ছুটিতে বাড়িতে যাই, বন্ধুবান্ধব আত্মীয় স্বজন বিভিন্ন আত্মীয় স্বজন বাড়িতে যাই, দেখা সাক্ষাৎ হয়। এই তো, এটা ছাড়া তো আর দেখা সাক্ষাৎ হওয়ার সুযোগ নেই। হ্যাঁ, এটা তো খুবই ভালো, কারণ অনেক দিন পরে গ্রামের বাড়িতে যাওয়া হয়। ঈদ ছাড়া তো অন্য ওকেশনে আসলে যাওয়া হয় না। খুবই ভালো লাগছে, আত্মীয় স্বজনের সাথে ঈদ করে এসেছি, খুবই ভালো লাগছে। হ্যাঁ, এখন তো কর্মস্থলে একটু চাপ কম, শুধু ব্যাংকে একটু চাপ দেখছি। ভালোই এখন চাপ কম থাকাতে একটু ফ্রি, সবাই কাজের চাপ কম থাকাতে একটু মোটামুটি ভালোভাবেই কাজ করতে পারছে। আপনি এখানে কি জন্য এসেছেন? আমি এখানে টাকা তুলতে এসেছি। আলহামদুলিল্লাহ, ভালো তো লাগছে, অনেকটাই ভালো লাগছে। এবার সবাই বেড়াতে গেছে সব জায়গায়, অনেক ভালোই হয়েছে। আমি ওরকম বেশি বাইরে যাইনি, গ্রামে যাই নাই, ঢাকাতেই ছিলাম। কিন্তু তাও এমনি বেড়াতে তো ভালো লাগছে। ঢাকা তো ঈদের সময় ফাঁকাই থাকে। এইভাবেই তো সিস্টেম, কারণ এই ছুটি পাইছি, ছুটি শেষ, এখন আবার এই অফিসে এইভাবেই কাটবে আর কি। অফিসে সারাদিন কাটাই, আবার বিকালে সন্ধ্যার সময় এই বউ ছেলেবেলের সাথে সাক্ষাৎ, এইভাবেই কাটছে আর কি। এখানে আমি তো প্রাইভেট ফার্মে চাকরি করি, অফিসিয়ালি একটা টাকা জমা দেওয়ার জন্য। ঢাকা একটু ফাঁকা, রাস্তাঘাটে চলাফেরাটা একটু ইজি মনে হচ্ছে এখন। দীর্ঘ লম্বা ঈদ ছুটির পর আজকেই ব্যাংক পাড়াগুলোতে প্রথম কর্মদিবস চালু হচ্ছে। তো পুরোদমে কাজ শুরু না হলেও সীমিত পরিসরে কাজ শুরু হয়েছে ব্যাংক পাড়াগুলোতে। টুকটাক কিছু লেনদেন হচ্ছে, কিন্তু পুরোদমে কাজ শুরু হবে হয়তো আগামী সপ্তাহ নাগাদ পুরোদমে কাজ শুরু হবে। এছাড়াও আমরা পাশে দেখেছি যে পাশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোও খুলেছে, যেখানে ছাত্ররা তাদের ঈদ আনন্দ কাটিয়ে তারা ক্লাসে ফিরতে শুরু করেছে এবং ব্যাংক পাড়াগুলোতেও কর্মচাঞ্চল্য আস্তে আস্তে ফিরে আসছে। তো এই হচ্ছে আমার কাছে রাজধানী মতিঝিল এলাকা এবং ব্যাংক পাড়া থেকে সর্বশেষ তথ্য।